এই যে দেখুন, একজন মেয়ের যখন আপনার জামাই থাকে না, ঠিক আছে, তার জীবনটা কতটুকু কষ্ট হতে পারে। যদি আজকের ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর কি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন ভাই, উপরের ভিডিওতে আপনার ছোট একটা বাচ্চা নিয়ে কিন্তু আপনার উনি কুলে করে, ঠিক আছে, দেখেন ছোট একটা বাচ্চা নিয়ে কিভাবে আপনার কাজ করতেছে। যারা কিনা আপনার স্বামী থাকতে কিছু বোঝেন না, ঠিক আছে, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। দেখেন ভাই, ঠিক আছে, আমার অনেক বোনেরা আছে কিন্তু যখন জামাই থাকে, জামাই থাকতে কিন্তু আপনারা জামাইয়ের মূল্য বোঝেন না, ঠিক আছে, তাদের জন্যই আজকের ভিডিওটা। যদি আপনাদের কাছে কোন রকম মানে বিন্দু পরিমাণ যদি আপনাদের কারো কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর দেখেন উপরের ভিডিওতে, ঠিক আছে, যদি আপনার স্বামী না থাকে, তাহলে কিন্তু আপনি পরবর্তী সময়ে বুঝবেন। যখন আপনি স্বামীর কাছে থাকবেন তখন কিন্তু আপনি বুঝতেন না, ঠিক আছে। দেখেন ছোট একটা বাচ্চা নিয়ে কিন্তু আপনার এখানে রাজমিস্ত্রি কাজ করতেছে, এভাবে কিন্তু আপনার জীবন যাপন শুরু করছে, ঠিক আছে। যদি আপনার স্বামী থাকতে যদি আপনার বুঝতো সেই জিনিসটা কি, স্বামী কতটুক দামি হতে পারে, ঠিক আছে না, তাহলে কিন্তু আজকে তার এই জায়গায় এসে কাজ করা লাগতো না। দেখেন আপনারা, যদি আপনারা সময় থাকতে যেসব বোনেরা আমার আছেন, ঠিক আছে, জামাই থাকতে জামাইয়ের মূল্য দেন না, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। যদি আপনাদের কারো কাছে ভালো লাগে, তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই ভিডিওটা যদি আমার কোনো আপুরা দেখে থাকেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন একজন মানে পুরুষের জীবনে কতটুকু কষ্ট করে একজন নারীর জন্য, ঠিক আছে। আপনারা কিন্তু সময় থাকতে মানে বোঝান না আর কি, একজন পুরুষ কতটুকু কষ্ট করতে পারে। শুধু কিন্তু আপনার একজন নারীর জন্যই কিন্তু আপনার একজন পুরুষ অনেক কষ্ট করে। আজকের ভিডিওটা কিন্তু সেরকম এরকমই। দেখেন যে একজন না মহিলা, যে তার জামাই নাই, ঠিক আছে, সে কতটুকু কষ্ট করতেছে একটা বাচ্চা নিয়ে, ঠিক আছে, বাচ্চাটা যে কারো কাছে রাইখে আসবো সেটুকু আশাও কিন্তু নাই। যখন একটা নারীর ডিভোর্স হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু বাবা মা কিন্তু আপনার টাকার লোভে ওই মহিলাটাকে বাড়িতে নেয়, ঠিক আছে। যখন আপনার টাকা কমে যাবো, ঠিক আছে, যখন আপনার ডিভোর্সের টাকাটা কমে যাবো, তখনই কিন্তু আপনি অবহেলিত হয়ে যাবেন, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এরকমই সেম একটা বিষয়। হয়তোবা আপনারা অনেকেই খুশিতে কিন্তু ডিভোর্স দিয়ে দেন, ঠিক আছে, ডিভোর্স দেওয়ার পরে আপনার 6 মাস 1 বছর পরে কিন্তু আপনাদের সেই জায়গাতেই যাওয়া লাগে, ঠিক আছে। আগে থেকেই তো যদি আপনারা বুঝে নেন, তাহলে কিন্তু কখনোই আপনাদের এই পরিণতি হয় না, ঠিক আছে। দেখেন ঝড় বৃষ্টি নাই, ঠিক আছে, তারপরেও কিন্তু আপনার কাজ করতে হবে। এটাই হলো বাস্তবতা, ঠিক আছে। আর জীবন চালাইতে হলে কিন্তু আপনার অনেক কষ্ট করতে হবে। যদি আপনি কষ্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার মুখের খাবার কখনোই আপনি যোগাইতে পারবেন না, ঠিক আছে। তো সম্পূর্ণ কিছু বিষয়ের পরে কি জানেন, যখন আপনি একজন মহিলা মানুষ হয়ে যদি আপনি একজন পুরুষ মানুষের সাথে বিবাহ করার পরে যদি আপনি ডিভোর্স দিতে চান, 100 বার ভেবে তারপরে কিন্তু ডিভোর্স দিবেন, ঠিক আছে। এই যে দেখেন অবশেষে কাজের শেষে, ঠিক আছে, পারিশ্রমিকের টাকার জন্য দেখেন এখানে কিন্তু লাইন দিয়ে দাঁড়ায় থাকা লাগে, ঠিক আছে। তো সময় থাকতে স্বামীর মূল্য দিবেন, না হলে কিন্তু আপনাদেরও এরকম এক সময় হবে, ঠিক আছে। এতটুকু একটা ছোট বাচ্চা নিয়ে, ঠিক আছে, এই মহিলার তো এই জায়গায় কাজ করতেছে, তার কি ভালো লাগতেছে? এখন এখন কিন্তু আপনার ঠিকই বুঝতেছে যে আমি ডিভোর্স দিয়ে কাজটা কিন্তু ভালো করি নাই। আপনার 1-1.5 বছরের একটা বাচ্চা নিয়ে যে কাজ করা, রাজমিস্ত্রি কাজ করুন, এটা কতটুকু কষ্ট, ঠিক আছে। একটা রাজমিস্ত্রি কিন্তু বুঝবো যে কিভাবে কষ্ট করতে হয়, আর একটা রাজমিস্ত্রি কাজ করলে তো কতটুকু কষ্ট হয়। যদি ভিডিওটা আপনাদের কারো কাছে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা